সেদিনের উমাইয়ার সঙ্গে এই জালিমকে মিলিয়ে দেখো, এও সেই একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এও অত্যাচারী, এও স্বৈরাচারী। এর রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, উমাইয়ার সময়ও নারীরা সুরক্ষিত নয়। এর রাজ্যে খুন দাঙ্গা আম হয়ে গেছে, এর রাজ্যে ক্রাইম আম হয়ে গেছে। উমাইয়ার সময়ে তো এইরকম অন্যায় অত্যাচার জুলুম হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবে। এমন করে বেলাল হুজুরকে বোঝাতে লেগেছে, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, তোকে আজাদ করে দেবো। আর যদি না ছাড়িস, তোর উপরে অনেক জুলুম করা হবে। হযরতে বেলাল বলে দিল, আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি নিজের জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। এই যুবকেরা, এই পৃথিবীর ইতিহাসে ১,৫০০ বছর আগে ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, বিচার বলে কিছু ছিল না, ন্যায় বলে কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, জাস্টিস প্রতিষ্ঠিত করেছে। তাম পৃথিবীর বুকে আল্লাহ নবী 23 বছরেতে ন্যায়, সত্য, ইনসাফ প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এ আমাকে বড় জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু যদি আমি মিথ্যা কথা বলি, যে রাসূলের হাতে হাত দিলাম, যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফ কায়েম করতে এসেছে, যিনি আমাকে জানিয়েছে আমার রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে রাজা করে পরীক্ষা নেয়, কাউকে পূজা করে পরীক্ষা নেয়, কাউকে এতিম করে পরীক্ষা নেয়, কারো বাপ মা দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নেয়। তিনি বলেছেন, আমার নবী, মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা কথা বললে তোমার স্রষ্টা নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল তাই বলতে লাগলে, আমি কখনো আমার স্রষ্টাকে নারাজ করতে পারি না। এই জন্য বেলাল ফয়সালা করলো, জীবন চলে যায়, চলে যায়, মিথ্যা কথা বলবো না। আর এখন মুসলমানের ঘরের ছেলে আমরা মিথ্যা মিথ্যা ভাবে উলামাদেরকে গালিগালাজ করছি, দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করছি, সমালোচনা করছি। মুসলমানের ছেলে কেন? দুনিয়ার জালিম বেঈমান নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য। হযরতে বেলাল হুজুর আমার যখনই বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উমাইয়া লেগে লাল হয়ে গেল, বড় বড় চোখ বার করে বলতে লেগেছে, হে বেলাল, তুমি তো জানো তোমাকে আমি খারিদ করেছি, এখানে শাসন ক্ষমতা আমার হাতে, ইনসাফ বলে কিছু নাই, যা করি আমরা তাই করি। এ বেলাল, তোমার কি ভয় লাগে না? তুমি আবার প্রকাশ্য সাক্ষ্য দিচ্ছ, তুমি এই কথা বন্ধ করে দাও। বেলাল, আল্লাহকে ডাকা বন্ধ করে দাও, নবীকে ডাকা বন্ধ করে দাও। আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা বলা বন্ধ করে দাও। আজ যেমন আমার ভারতবর্ষে শুরু হয়েছে, আল্লাহ ডাকলে মারছে, নবীকে ভালোবাসলে জুলুম করছে, এটা নতুন নয়, নতুন নয়। যুবকেরা ঘাবড়ে যেও না গো, আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে যাও। যদি পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে যেতে পারো, তাহলে তুমি গাজী দরজা পাবে। আর এই পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমার মৃত্যুর ওসিলায় হয়ে যায়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। আরো জোরে বলুন সুবহান। বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ বা বাহ্যিক দেখবে না,
আল্লাহ পাক অন্তরটা দেখবেন। এ নওজওয়ানেরা, ইমান অবস্থাতে দাঁড়িয়ে রাখো, ইমান অবস্থাতে টুপি পরো, ইমান অবস্থাতে সুন্নতে রাসূলের জিন্দেগি কাটাও। নবী আমার খুশি হয়ে যাবে। নবী খুশি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এই দুনিয়া দুদিনের আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকে ভালোবাসলো। আমরা যে রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার নমুনা হলো মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবীর সুন্নাতে জিন্দেগি করো, নবীর আখলাক চরিত্রে জিন্দেগি করো, তাহলে নবীকে ভালোবাসা হবে। যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী জানিয়ে দিলে কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। এ যুবকেরা, হযরত বিলাল হুজুরকে ওই উমাইয়া জালিম চমকাতে লেগেছে। এ উমাইয়া, আমাদের লাতকে মেনে নাও, আমাদের উজ্জাকে মেনে নাও, আমাদের হবলকে মেনে নাও, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। আজকেও উমাইয়া সমাজে আছে না নাই? কিন্তু মরা উমাইয়ার বিরুদ্ধে খুব বলে। আজকের উমাইয়া গুণের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? আমার যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোদের মধ্যে গুনাহ আছে, কিন্তু তোরা কাফের নয়, কারণ তোরা ইসলামের দুশ্মন নয়, তোরা মুশরিক নয়। শুনছিস তো ভাই? আল্লাহ তোদেরকে চাইলে মরণের আগে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা এই জমিনের উপরে দেখেছি, হযরত মালিক বিন দিনারের নাম শুনেছেন। তিনি একদিন জলসার মাহফিলে ওয়াজ করতেছিলেন। শুনছেন তো? এ যুবকেরা, মালিক বিন দিনার ওয়াজ করতে লেগেছে। হাজার হাজার মানুষ মজলিসে বসে রয়েছে। মালিক বিন দিনার আল্লাহর কথা, নবীর কথা শোনাচ্ছে। এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, যদি ইজাজত দেন একটা প্রশ্ন করব। মালিক বিন দিনার বলতে লেগেছে, কি প্রশ্ন করবে বাবা? বলো বাবা। ইজাজত দিলাম বাবা, বলো। মালিক বিন দিনার বলতে লেগেছে, হুজুর একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন। হুজুর, হাজার হাজার লোকের সামনে বলছে, একটা সময় আপনি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজ আপনি ওয়াজ করছেন। হুজুর, আমি আপনার বিরুদ্ধে নয়, আপনাকে অপমান করছি না। এই যে সারাবি থেকে আজ আল্লাহর রাহে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে গেছে, এই ইতিহাসটা কি করে হলো যদি আপনি আমাদেরকে জানাতেন, তাহলে আমরা বড় উপকারিত হতাম। কেননা আমরাও আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। এ যুবকেরা, হযরত মালিক বিন দিনারের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। যুবকটা ঘাবড়ে গেছে। হুজুর হয়তো দুঃখ পেয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে দুঃখ দিলে লাভ হয় না লস হয়? আলেম উলামা এদের ঘরে এহেনত করলে কুফরি হয়। ওলি আউলিয়াদেরকে অপমান অপদস্থ করলে কুফরি হয়, ঈমান বেরিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো ওই যুবকটা ঘাবড়ে গেছে, যা, আমি তো হুজুরকে জানতে চাইলাম যে পরিবর্তনটা হলো কি করে, তাহলে আমরাও তো খারাপ রয়েছি, পরিবর্তন হতে হবে আমাদেরকে। তো হুজুর মনে দুঃখ পেয়ে গেছে। ছেলেটা কাকুতি বিনতি করছে, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে হুজুর বিয়াদবি করতে চাই না। আমরা এতগুলো হাজার হাজার লোক বসে আছি, যদি আমরা জানতে পারি তাহলে আমরা সবাই উপকৃত হব যে কিভাবে আপনি এত চেঞ্জ হলেন। রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজকে আল্লাহর ওলি হয়ে গেলেন কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেঞ্জ করেছে? কে চেঞ্জ করেছে? আজ আমার যুবক ছেলেটা হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছে, হালকা বয়সে মেলায় গেছে, ফান্সে কি বলে বন্ধুদের সঙ্গে একটু পার্কে টার্কে ঘুরতে চলে গেছে। হালকা বয়সে কখন একটু নামাজ কাজা করে ফেলেছে। একে ঘৃণা করছো? মসজিদ বাঁচাবার বেলায় ইরাই জান দেয়, মৌলী সাহেব নামাজিরা কেটে পড়ে।
যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম যেন? হযরতে মালিক বিন দিনার। হুজুর একটু কথাটা বলেলি। তো জিজ্ঞেস করছে, হুজুর কি করে হলো? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। হযরতে মালিক বিন দিনার বলে, এ যুবকেরা শোনো, কখন যে তোমার পরিবর্তন এসে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তবে মনে রেখে দিও, শিরককারীকে আল্লাহ পাক মাফ করে না, আর গুস্তাখে রাসূল দিয়াকে আল্লাহ পাক মাফ করে না, দিনে দুশমনদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না। মনে রাখবে, তুমি অন্যায় করেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ পাক দয়াময় দয়া করে তোমাকে ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছে। তুমি শুধু কাকুতি বিনতির সঙ্গে একবার মাথা নত করে বলো, আল্লাহ আমি আপনার দাস দাসী, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ পাক ওয়াদাল্লাহ হক, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য, তিনি বলেছেন মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। এই যুবকেরা, তরুণেরা মনে রেখে দেবেন, গুস্তাখে রাসূলদের মাপ নাই, দিনের দুশমনদের মাপ নাই। তাই বলে দিয়ে যায়, গুনাহ যদি হয়ে যায় মাপ আছে, দিনের দুশমনি করবেন না। যারা দিনকে মিটাতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা আল্লাহর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা নবীর বিরোধী করে তাদের সঙ্গে দল করবেন না, যারা মসজিদ মাদ্রাসা ভাঙতে চায় তাদের সঙ্গে দল করবেন না, যারা নিজেকে আল্লাহ বললে বড় খুশি বোধ করে, প্রতিরোধ করে না, নিষেধও করে না, এদের সঙ্গে দল করবেন না। এ আমার নবীর উম্মতেরা, একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। যারা বলে কোরআন মিটে যাবে, আমার উন্নতি শেষ হবে না, কোরআনে শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, যারা কোরআনের মিটে যাবার কথা বলে, এই সকল ইসলামের দুশমন, কোরআনের দুশমনদের সঙ্গে দল করবেন না। দুনিয়া দুদিনের মজা নিতে গিয়ে আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় মজা পাচ্ছেনটা কি? ভিক্ষা ছাড়া আর কি পাচ্ছেন? এই সাবধান করে দিয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, ধর্মনীতি করতে হবে, নামাজ পড়তে হবে, সংসার করতে হবে, সবটা করুন, কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল যাতে নারাজ, আল্লাহ রসুলের দুশমন যারা, তাদের সঙ্গে নয়। এতে যদি জীবন চলে যায়, চলে যাবে। তথাপি আল্লাহ রসুলের দুশমনদের কাছে বসে বিরিয়ানি খেতে আমরা রাজি নয়, ঠিক না বেঠি? হাত তুলে বলুন, ঠিক না বেঠে? এই হাত সত্য তো নাকি? এই হাত দুদিন পর বিক্রি হয়ে যাবে না তো? এই হাত কেউ খরিদ করতে পারবে না তো? এই হাতকে কেউ কিনে নিতে পারবে না তো? শুকিয়ে থাকবো তাও ভালো, গাছের পাতা খাবো, জঙ্গলের পাতা খাবো, তথাপিও আল্লাহ রসুলের দুশমনদের সাথে নেই নেই নেই। এই আকীদা হওয়া দরকার। এ নওজওয়ানেরা, হযরতে মালিক বিন দিনার ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলেরা, আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা। রোজার মাসের 27 তারিখ রাত, কি রাত বলে ওটাকে? 27 তারিখের রাত তো আমি বললাম, কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। এক রাত্রি কেউ যদি ইবাদত করে কাটায়, 1000 মাসের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়, অর্থাৎ 100 বছরের ইবাদতের নেকি। উম্মতে মুহাম্মদী হওয়ার দরুন এক রাত ইবাদত করব, 100 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেসিলিটি পেয়েছি কার ওসিলায়? কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। কার ওসিলায়? হ্যাঁ, সেই নবীকে ভুলে যাবে? খবরদার, সেই নবীর হয়ে কথা বলো। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মালিক বিন দিনার বলেন, ওই কদরের রাত্রিতে আমি মদ কিনে নিয়ে, শরাব কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা নিজেকে চক্ষু দৃষ্টি লাগলো, চোখের মধ্যে লজ্জা লাগলো, তাই আমি শরাবটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে শরাবের বোতল রেখেছি।
গিলাস নিয়েছি ঢালবো, আরো কিছু খাবার নিয়েছি, এইভাবে রেডি করতে যাব। হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা মেয়ে ছিল, খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে। বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আর ভেঙে চৌচির হয়ে যায়। মদটা আমার শরাবটা খাওয়া হলো না। আমি তার দিকে তাকালাম, বাচ্চা বোঝে না, সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে। আমি রাগকে কন্ট্রোল করে শরাব আর খাওয়া হলো না, ঘুমিয়ে পড়লাম। 1 বছর কেটে যায়, রোজ শরাব পান করি। আবার পরের বছর রোজার মাসে 27 রমজান লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতলকে কিনে নিয়ে এসে টেবিল রেখে যখনই খেতে যাব, হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই। সে খেলা করে নে, ছুটোছুটি করে নে, সে টেবিলটাই ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর ফেলে নে। কেননা আমার কন্যা ইন্তেকাল হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। যখনই কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো। আজ যদি আমার বাচ্চাটা থাকতো, এই দিনেতেই শরাবের বোতল ফেলে দিয়ে আমাকে শরাব খাওয়া থেকে রুখে রেখেছিল, আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত। এই বলে মনে দুঃখে শরাব না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, ওই খবের মধ্যে আমি দেখতে লাগলাম বিশাল এক ভয়ানক অজগর সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে তাড়া করেছে। আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছি। ছুটতে ছুটতে রাস্তায় একটা দুর্বল কমজোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম। আমি তিনাকে বললাম, এই সাপ আমাকে খেয়ে নেবে, আপনি রাত থেকে আমাকে বাঁচা। ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো, এ মালিক, তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই। তুমি আমাকে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছো, বড় কমজোর করে দিয়েছো। এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই। তবে তুমি এদিকে চলে যাও। আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম। ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ের ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি যেই ডান দিকে গেলাম, এমন করে দেখলাম এক বিশাল বাগান, যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে। কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি। ওই বাগানের গেট লাগানো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, 100 আসছে আমাকে খেতে। তখন এই গেটের দারোয়ান বলল, তোমরা কি কেউ ইনাকে চেনো? আমি ওই সময় অবাক হয়ে গেলাম। আমার সেই ছোট্ট কন্যা মেয়েটা গেট খুলে বলতে লেগেছে, দারোয়ান, ইনি আমার আব্বা। গেটটা খুলে আমার হাতটা ডান হাতে ধরলো, আর বাঁ হাত দিয়ে সাপটা যেই খেতে যাবে একটা চামাটা মারলো, চড় মারলো, সাপটা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। একবারও ভাবছি না দুনিয়াতেই ফেসে গেলে তোর ওই দুনিয়াদার বেঈমান কাফের মুনাফিক মিথ্যুক কাযাব চরিত্রহীন জালিম লুটেরা বদমাইশ নেতা তো তোর পাশে থাকবে না, পালিয়ে যাবে। আর পাশাপাশি পরকালে তো কেউ তোমার পাশে থাকবে না, কবরে একা যেতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আমার ভাইরা, তওবা করুন, পরিবর্তন হন। যদি আপনি নামাজ কাজা করেন, এটা আল্লাহর কাছে অন্যায় করেছেন, ক্ষমা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কোনো গরিবের উপরে জুলুম করেন, কাউকে মিথ্যা কেস দেন, কারো মিথ্যা চরিত্রের উপরে আঘাত দেন, কাউকে মিথ্যা কারো দালাল বলেন, কারো উপরে যদি আপনি আঘাত দেন, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে, আল্লাহ মাফ, আল্লাহ মাফ। এই যুবকরা বলো, আল্লাহ মাফ করবে না। তাই আব্বাস সিদ্দিকীকে পছন্দ হবে কি জানি না, শরিয়াতটা তো তোমাকে মানতে হবে। হ্যাঁ, অতএব কার পাল্লাই পড়ে আমাদের যুবকরা এত খারাপ হয়ে যাচ্ছ? কার পাল্লাই পড়লে
কোন কাফেরের পাল্লায়, কোন মুনাফিকের পাল্লায়, কোন চরিত্রহীন গুন্ডাদের পাল্লায়, কোন সমাজ বিরোধীদের পাল্লায় তুমি পড়ে আজকে নবী বংশের আওলাদদের গাল দিচ্ছ? আজ উলামাদের সমালোচনা করছো, যে উলামারা কিনা জুলুমের বিরুদ্ধে কথা বলে। উলামা দুই ধরনের, একটা জুলুমের পক্ষে, একটা জুলুমের বিরুদ্ধে। জুলুমের বিরুদ্ধে যারা, তারা হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীর মিশনই ছিল অন্যায় জুলুমকে খতম করে এই জমিনের উপরে মানুষ ও জমিনের শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ।